আজকের আজকের হচ্ছে আমাদের 16ই ফেব্রুয়ারি 2025। আজকের রবিবার। অ্যাকচুয়ালি আমাদের বিগত দিনের যে ভিডিওটা ছিল অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের হচ্ছে কালিস্থান, দ্যাট মিনস লালগঞ্জ, এবং তার আগের ভিডিও ছিল আমাদের নিউ বকখালি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড, মৌসুমী দ্বীপ। বুঝতে পারছেন, আমাদের কাকদ্বীপ থেকে আমরা নিয়ার অ্যাবাউট 45 কিলোমিটার আমরা সাইকেলিং করে, ভাবতেই পারছেন 45 কিলোমিটার সাইক্লিং করে আমি কিন্তু আমার কিছু স্টুডেন্টদের নিয়ে আমি সেই মৌসুমী দ্বীপে যাচ্ছি। সেখানকার প্রাকৃতিক পরিবেশটা কেমন, সেখানে কোথায় থাকা যায়, কিভাবে যাওয়া যায়, সবকিছু আপনাদের সঙ্গে ডিসকাস করব। আমি বলে দিই, আমার সঙ্গে যাচ্ছে যিনি, আমাদের হচ্ছে জ্যোতির্ময় দাস এবং আমাদের কিরণ দাস এবং ভবরঞ্জন দাস। ওরা তিনজন আজকে আমার সঙ্গে সাইক্লিং করছে। আমি তপন কুমার দাস। আপনাদের একটু সিম্পল বলে দিই, আজকের আমরা কাকদ্বীপ থেকে পুরোপুরি নামখানা ব্রিজ ক্রস করে আমরা 7 মাইল যাবো। 7 মাইল থেকে আমরা উজ্জ্বল ফেরিঘাট বলে একটা ফেরিঘাট আছে, সেখান থেকে আমরা নদী পেরিয়ে মৌসুমী ওপারে যাব। ওপার থেকে আমরা নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার সাইক্লিং করে আমরা মেইন মৌসুমী দ্বীপে পৌঁছবো। যদি কেউ মনে হয় আপনারা 7 মাইলে যাবেন না, আপনারা নামখানা থেকে বাগডাঙ্গা ফেরিঘাট আছে। বাগডাঙ্গা ফেরিঘাট মিন্স মানে ওপারটা বাগডাঙ্গা ফেরিঘাট, এপারটা হচ্ছে দুর্গাপুর। সে বাগডাঙ্গা ফেরিঘাট থেকে আপনারা কিন্তু মৌসুমী দ্বীপে যেতে পারেন। মানে দুটো ওয়ে, একটা হচ্ছে বাগডাঙ্গা ফেরিঘাট, একটা হচ্ছে উজ্জ্বল ফেরিঘাট। দুটো ফেরিঘাট থেকেই কিন্তু মৌসুমী দ্বীপে যাওয়া যায়। আমরা এই মুহূর্তে বলছি না আমরা কোনখান থেকে যাব, তো আপনারা চেষ্টা করবেন। কাকদ্বীপ থেকে 40-45 কিলোমিটার আমরা সাইক্লিং করে কিন্তু আমরা সেখানে যাচ্ছি। সব থেকে বড় কথা, যারা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া যেখান থেকে আসবেন, আপনারা শিয়ালদা থেকে আপনারা নামখানা বা আমাদের কাকদ্বীপের যে ট্রেন আছে, লোকাল ট্রেন আছে, সেই ট্রেনে করে আপনারা নামখানা নামবেন। নামখানা নামার পরে সেখান থেকে আপনারা একটা টোটো গাড়ি ভাড়া করে আপনারা বাগডাঙ্গা বা উজ্জ্বল ফেরিঘাটে যাবেন। সেখান থেকে আপনারা বোটিং করে, অর্থাৎ নদীটা পেরিয়ে আপনারা ওপার থেকে একটা টোটো গাড়ি ভাড়া করে মৌসুমী দ্বীপে আপনারা যেতে পারেন। এবং যদি মনে হয় আপনারা সেভাবে যাবেন না, আপনারা টোটালি বকখালি যে বাসটা পাওয়া যায় আমাদের ধর্মতলা থেকে, সে বকখালি বাসে বা লাক্সারি বাসে উঠে আপনারা 7 মাইল নামবেন। সেখান থেকে আপনারা উজ্জ্বল ফেরিঘাট যাবেন। সেখান থেকে নদী পেরিয়ে আপনারা মৌসুমী দ্বীপে চলে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু যেতে পারেন আমাদের মৌসুমী আইল্যান্ডে। বেশি কিছু বললাম না, তো চলুন আপনারা, আমরা যাচ্ছি। আমরা এই রাস্তায় পুরোপুরি আমাদের কাকদ্বীপ থেকে নামখানার এই রাস্তায় আমরা যাচ্ছি। আমরা তিনজন, ভবরঞ্জন, কিরণ এবং আমি তপন কুমার দাস এবং আমাদের জ্যোতির্ময়। চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। এই পাকা ওদিকে সবাই, এই সামনে যাচ্ছে আমাদের, সামনে হচ্ছে আমাদের জ্যোতির্ময়, তারপরে কিরণ, কিরণকে দেখি, কিরণ, ওই যে কিরণ, তারপরে সামনে যাচ্ছে আমাদের ভবরঞ্জন। চলো, আমরা অলরেডি নামখানা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। নামখানা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। নামখানা ব্রিজের একটু সৌন্দর্যটা দেখুন। যারা আসছেন না তারা আমাদের চোখ দিয়ে দেখুন। নামখানা ব্রিজের উপর থেকে আমরা সাইকেল চালাচ্ছি। এই নামখানা ব্রিজটা পেরিয়েই আমরা যাব বাগডাঙ্গা ফেরিঘাট। বাগডাঙ্গা ফেরিঘাট থেকে আমরা মৌসুমী দ্বীপে যাবো। ওরা দাঁড়িয়েছে অলরেডি, কোনো একটু পরিশ্রম করছেন, অনেক দূর থেকে সাইকেল। ওরা লাইফে প্রথম সাইক্লিং করছে। ওরা লাইফে প্রথম সাইক্লিং করছে। ওরা খুব ভালো ছেলে তিনজনেই। একজন টেনে পড়ে, না দুজন টেনে পড়ে, একজন 9-এ পড়ে। জ্যোতির্ময় 9-এ পড়ে, আর কিরণ আর তন্ময়, কিরণ আর ভবরঞ্জন 10-এ পড়ে আমার কাছে। সাইকেলিংতে কি মজা, যারা না আসবে তারা বুঝতে পারবে না। কষ্ট হলেও না প্রকৃতিটাকে ভালো করে চেনা যায়। সত্যিকারের বাংলাটা কত সুন্দর, এটা কিন্তু মজা আসে সাইকেলিং করলে। খুব সুন্দর জায়গা। আমরা নামখানা ব্রিজের উপর দিয়ে সাইকেলিং করছি। আমরা লাভছি। আমি একটা টাউন করেছি, ব্রিজের ওপার থেকে ব্রিজের মিডিল পোর্শন আসতে গেলে আপনাকে মিনিমাম 200 বার প্যাটেল করতে হবে। 200 বার প্যাটেল করতে হবে কষ্ট করে, তারপরে আপনারা ব্রিজের মাঝখানে আসবেন। বুঝতে পারছেন তো কতটা বড় ব্রিজ। 200 বার প্যাটেল করার পরে ব্রিজের মাঝখানে আসবেন। আর মাঝখান থেকে যখন উপরে নামবেন বকখালির দিকে, তখন তো কোনো ব্যাপার না, সাইকেল এমনি নিচে নামি নেবে, ঢাল অনুসারে সাইকেল চলতে থাকবে। আমার এরপরে লাভ।
ওরা অনেকটা চলে গেছে। সত্যি অপূর্ব অপূর্ব, খুব সুন্দর জায়গা। মানুষ যে কেন আসে না। অনেক মানে চওড়া ব্রিজ, নিয়ার অ্যাবাউট আমার মনে হয় ব্রিজটা 9 করে 20 ফুট চওড়া হবে। হ্যাঁ, 20-25 ফুট চওড়া হবে ব্রিজটা 9 করে। এই হচ্ছে পুরো নামখানা ব্রিজের উপরে দৃশ্য, সাইকেলিং এর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ব্রিজটা পেরিয়ে সামনে গিয়ে আমরা টিফিন করব। ভালো টিফিন ওখানে পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিরামিষ টিফিন। এই টিফিন আমরা করবো। নিরামিষ টিফিন খাওয়ার পরে আমরা বাগডাঙ্গা যে ফেরিঘাট সেখানে যাব, সেখান থেকে আমরা মৌসুমী দ্বীপে যাব নদী পেরিয়ে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার সঙ্গে যারা যারা সাইকেলিং করে তারা কিন্তু আমিষে কোনো মুখ দেয় না। মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু কোনো মুখ দেয় না। ওরা কিন্তু পুরোপুরি নিরামিষ। ফল, আমি যা খাই, আমি তো নিরামিষাশী, ভেজিটেরিয়ান। এবং ওদেরকেও আমি দেখেছি, ওরা কিন্তু আমাকে অনুসরণ করে ওরা কোনো কিছু খায় না, এমনকি চাও খায় না। ওরা পুরো ভেজিটেরিয়ান। মানে সাইক্লিং এর সময় আমি কিন্তু পুরোপুরি কোনো আমিষ কোনো খাদ্য খাই না। অনেকে বলে না ডিম না খেলে, মাছ না খেলে এনার্জি হবে না, ওরা একদম বাজে কথা। দুধ, সয়াবিন, পনির, ফল এগুলো যত খাবেন তত আপনাদের মজা। এগুলো আপনাদেরকে খেতে হবে। হাতি তো মাছ মাংস খায় না, হাতি তো বসে গাছপালা খায়। হাতির কোনো জোর দেখেছেন গায়ে? কতটা জোর হয় গায়ে? এইটা হচ্ছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে আমরা যাচ্ছি চালিয়ে, এটা নতুন হয়েছে। এটা লেন 1, লেন 2। এখানে যারা গাড়িগুলো যে একটা 4 চোখে কাটা হয়, এটা বছর 5 হয় রানিং হয়েছে, আগে ছিল না। এটা 5 বছর হয় রানিং হয়েছে। এই সব গাড়িগুলো যে যাচ্ছে, এই যে সব গাড়িতে সব দাঁড়িয়ে আছে, এই যে ডান দিকে সব বকখালি সব ঘুরতে যাচ্ছে, সব ঘুরে এসে কিন্তু কিছু আসবে। আমরা অলরেডি 22-23 কিলোমিটার চলে এসেছি। আরো 35 কিলোমিটার আমরা সাইকেল চালাবো। 35 কিলোমিটার, অভাবনীয় সুন্দর। সব বকখালি যাচ্ছে, সব এই গাড়ি করে দেখতে পাচ্ছেন, সব এইসব বকখালি করে গাড়ি করে যাচ্ছে সব। রবিবার না, সানডে তো মোটামুটি সবাই বেরোয়, উইকেন্ড ট্যুর গুলো মানুষ করে। এবং নামখানা ব্রিজ পেরিয়ে ওপারের যে মানে রোডের যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন রোডের যে দৃশ্যগুলো। এখানে কাছাকাছি আমাদের নামখানা বিডিও অফিস আছে। নামখানা বিডিও অফিস, নামখানা অঞ্চল কাছাকাছি আছে এগুলো। দাঁড়াও। এই আমরা দাঁড়ালাম, আমরা এখানে টিফিন করবো। তো আমাদের ভাইগুলোর কেমন লাগছে, মানে এই মানে এটা কেমন লাগছে, তার জন্য তো ওদের পরামর্শ নিয়ে নি। সাইকেল রাখো, আমি ওদেরকে পরামর্শ নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন ওদের কেমন ফিলিং হচ্ছে, প্রথম লাইফে তো প্রথম সাইক্লিং, ওদের ফিলিংটা কেমন হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে। একে একে ওরা আসছে, ওরা একে একে কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছে কেমন লাগছে।
ঠিক আছে, আপনারা দেখুন, ওরা একে একে আপনার সাথে শেয়ার করছে। বুকে নিয়ে নাও, বুকে কাছে লাগিয়ে নাও। জায়গা স্যার এটা, এটা নামখানা ব্রিজটা পেরিয়ে কাছাকাছি আমরা এখানে টিফিন করবো, স্যারের সঙ্গে এসেছি। এখনো 35 কিলোমিটার চালাবো, যাও সামনে সামনে। তো নমস্কার, আমার নাম জ্যোতির্ময় দাস। তো আমরা চলে এসেছি নামখানা ব্রিজ পেরিয়ে কিছুটা দূরে। তো এবার আমরা অনেক কষ্ট করে এসেছি, আমরা আমাদের লাইফে প্রথম সাইকেলিং এটা। আমরা অনেক দূর 20 কিলোমিটার প্রায় আমরা সাইকেলিং করে এসেছি। তো এবার 35 কিলোমিটার। তো এবার আমরা টিফিন করব, টিফিন করে আবার আমরা বেরিয়ে যাব। স্যার কোথায় যাব? তো আমরা এবার মৌসুমী দ্বীপে যাব। তো এবার দেখার জন্য আমাদের সাথে থাকুন, লাইক ফলো, লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। নমস্কার বন্ধুরা, আছো? নমস্কার বন্ধুরা, আমরা এখন দেখছেন সাকসেস এডুকেশন, এই সাকসেস এডুকেশন টিউশন থেকে এখন কিরণ দাস বলছি। আপনারা দেখছেন আমরা টোলগেট পেরিয়ে নামখানা ব্রিজ পেরিয়ে এখন এগিয়ে চলেছি। নাম কি, মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য এখন টিফিন করে বেরোবো। মৌসুমী দ্বীপ মানে বলতে একটা ঘোরার মানে পর্যটক স্থান। আপনারা আসতে চাইছে চলেন, স্যার যা বলবেন ভালো মতো। স্যার বলো হয়ে যাবে, যা বলে স্যার কিছু না, প্র্যাকটিস হবে স্যার, ওটা যা বলেছি আরো ভালো হতো। হ্যালো, আমি বলছি, আমি হলাম ভবরঞ্জন বাড়ুই। আজকে আমি স্যারের সাথে জীবনে প্রথমবার যে সাইকেলিং এ আসলাম, যে কোনোদিনই আসিনি হয়তো, আমি এত দূরে কোনোদিনই সাইকেল চালিয়ে আসিনি। আজকের জীবনে প্রথমবার আসলাম। যে স্যার বললো চল, আজকে পড়তে আসার পরে স্যার আমাকে বললো যে চল, যে একটুখানি আজকে ঘুরে আসা যাক। তখন স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার কিসে, স্যার বললো যে সাইকেলিং এ। তো ভেবে দেখলাম যে কোনোদিনই যেহেতু আসিনি, আজকের একবার এসে দেখা যাক। তো আজকের নামখানা ব্রিজ পেরিয়ে অনেকটা দূরেই চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা টিফিন করে বেরাবো মৌসুমী আইল্যান্ড, যেহেতু ওখানে একটা ঘুরতে যাওয়ার জায়গা। এইটুকুই, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা রাজনগর বাস স্ট্যান্ড থেকে, মানে রাজনগর থেকে আমরা অলরেডি ঢুকে এসেছি ডান দিকে, যাচ্ছি উজ্জতে ফেরিঘাট। এই যে সামনে যাচ্ছে আমাদের জ্যোতির্ময় যাচ্ছে, দেখুন রাজনগর থেকে উজ্জতে ফেরিঘাটে যাওয়ার যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন, কত সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে। আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা কিন্তু অলরেডি নামখানা থেকে বকখালি যাওয়ার পথে রাজনগর যে জায়গাটা আছে বা 7 মাইল থেকে আপনারা আসতে পারেন, সেখান থেকে অলরেডি আমরা উজ্জতে ফেরিঘাটে যাচ্ছি। উজ্জতের ফেরিঘাটে আমরা নৌকোটা পেরিয়ে আমরা ওপারে যাবো মৌসুমী দ্বীপে। আপনারা মনে রাখবেন, আমরা এখান থেকে পুরো ভিডিও করে যাচ্ছি একদম ওপার অব্দি, কতটা প্রাকৃতিক দৃশ্য, খেয়াঘাটটা কেমন, কি ব্যাপার। নৌকে যত সম্ভব 3 টাকা করে ভাড়া নেয়, সাইকেল 3 টাকা, মানুষ 3 টাকা, মোট 6 টাকা করে ভাড়া নেবে। আমাদের টোটাল 4 জনের আমাদের ভাড়া নেবে 24 টাকা, 24 টাকা ভাড়া নেবে। তো চলুন আমরা সেখানে গিয়ে একে একে আপনাদের সবকিছু দেখাচ্ছি। তার আগে এই গ্রাম্য পরিবেশটা দেখে চলুন। আমি অলরেডি সাইকেলিং করে যাচ্ছি, তার সাথে সাথে গ্রাম্য পরিবেশটা দেখে চলুন, খুব ভালো লাগবে আপনাদের। চলুন দেখুন চারদিকে কত সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্যটা পুরো পাগল হয়ে যাবেন আপনারা। এত সুন্দর জায়গা, না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর হতে পারে একটা জায়গা, অপূর্ব সুন্দর। চলুন আমরা যাচ্ছি, চলে আসুন। এই লোক ভুগবে, এইগুলো বাজে লাগে খুব, রাস্তাঘাট এগুলো কেন করবো। অলরেডি আমরা উজ্জতে ফেরিঘাটে যাচ্ছি, অলরেডি দেখুন প্রাকৃতিক দৃশ্যটা এই করে যাচ্ছি। অলরেডি দুপাশের রাস্তাগুলো দেখুন কত সুন্দর জায়গা। দেখুন এই রাস্তার গ্রামের ভিতর দিকে আমরা চালিয়ে চলে যাচ্ছি, খুব সুন্দর জায়গা। চলুন আপনাদের সবার ভালো লাগবে,
আমি চেষ্টা করছি যতটা আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আমাদের চোখ দিয়ে আপনারা দেখুন, আমরা উজ্জতে ফেরিঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ, কেন বাবা এগুলো করো তোমরা? আচ্ছা সামনে যাও। এগুলো করবে না, এগুলো করবে না, তোমরা এগুলো কেন করবে? এগুলো লোক খারাপ বলবে। আমার সামনে যাচ্ছে, হাই বলো, আমাদের ভবরঞ্জন বারুই, জ্যোতির্ময় কিরণ যাচ্ছে, আমি সাইকেলিং করছি। খুব ভালো জায়গা, বুঝতে পারছেন যারা মৌসুমী দ্বীপে কোনোদিন আসেননি আপনারা চেষ্টা করবেন সপরিবারে এখানে এসে সময় কাটাতে। ভালো জায়গা, থাকার জায়গা খুব ভালো আছে, টেন্টে থাকা যায়, টেন্টে পরিবেশ আছে। সব থেকে ভালো হচ্ছে যারা আমিষ খান তারা তো মাছ মাংস খেয়ে পুরো ভূত হয়ে যাবেন। এখানকার দেশি মুরগি থেকে শুরু করে, পুকুরে মাছ থেকে শুরু করে, চিংড়ি মাছ থেকে শুরু করে একদম একাকার অবস্থা। খুব ভালো জায়গা। আর যারা নিরামিষ খান তো কোনো কথাই নেই, নিরামিষের মধ্যে আলাদা পাওয়ার আছে। হাতি তো শুধু ঘাস খায়, গাছপালা খায়, তবু হাতির পাওয়ার দেখেছেন তো, বিশাল বাড়িঘর ভেঙে দেয়, যেটা বাঘ পারে না, সিংহ পারে না। আমরা যাচ্ছি উজ্জত ফেরিঘাটের দিকে। সব দেখছেন, দেখতে পাচ্ছেন সব অলরেডি মোটর বাইকিং করছে, মোটর বাইকিং করে যাচ্ছে এরা। এরা অ্যাকচুয়ালি এরা না, আমি যেটুকু জানি এরা এক একটা রাজ্যকে পুরো কভার করে। এরা 7 দিন 8 দিনের জন্য বেরিয়ে আসে বাড়ি থেকে। কোনো কোনো মোটর বাইকিং তো অলরেডি 1 মাসের জন্য বেরিয়ে আসে। আর আমরা তো একদম খুদে ট্রাভেলার, আমরা খুদে ট্রাভেলার একদম। তবু চেষ্টা করছি আপনাদেরকে যতটা পারা যায় পরিবেশটা সম্পর্কে একটু জানানোর জন্য। পূর্ব পূর্ব গ্রাম বাংলা কত সুন্দর হতে পারে সেটা জানার জন্য আপনাকে অবশ্যই কিন্তু মৌসুমী দ্বীপে আসতে হবে। আপনারা চলুন, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, মৌসুমী দ্বীপে যে সকল টেন্ট আছে বা থাকার জায়গা আছে, সেখানে যদি আপনাদের ভাড়া পেতে কোনো অসুবিধা হয় বা যদি ওখানে কাপেলরা আসেন, যদি ওখানে কোনো থাকার কোনো পজিশন না থাকে, অবশ্যই আমার এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারবো। আমার নাম্বার হচ্ছে 9332338278। আবার বলছি 9332338278। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা সাহায্য নিতে পারেন। অল ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে আসুন না কেন আমরা আপনাকে গাইড করবো বা আমি আপনাকে গাইড করব। চলুন, বেশি কিছু বলবো না, সারবস্তু বলে বলে আপনাদেরকে আজকে মৌসুমী দ্বীপে নিয়ে যাব। আমাদের চোখ দিয়ে আপনারা দেখুন, খুব এনার্জি। এরা প্রথম সাইক্লিং করছে আমার এই 3 ভাই, কিরণ, ভবরঞ্জন আর জ্যোতির্ময়, কিন্তু কোনো বলছে স্যার কোনো কষ্টই না, ভাবা যায় না। আমার মধ্যে মনে হয় এই পাওয়ারটা ছিল না ওই বয়সে। এদের যা পাওয়ার, অভাবনীয় পাওয়ার। চলো, কি 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 এনেছি 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 আচ্ছা, ওখানে চলো বার করবো। ঠিক এখন চলো, অনেকটা অনেকটা রাস্তা তো, এখন এনার্জি লস করছি না দাঁড়িয়ে। চলে যাই, ওখানে গিয়ে তোমাদের হাতে দিয়ে দেবে, তোমরা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভাবনীয় সুন্দর, অভাবনীয় সুন্দর, ভাবা যায় না। আমি মৌসুমী দিয়ে এই নিয়ে 3 বার আসি, কিন্তু আমার মনে হয় আবার আসবো। আমি এই নিয়ে 3 বার আসি। একবার পুরো সেন্টার থেকে সবাইকে নিয়ে এসেছিলাম। আমার সঙ্গে আসলে একটাই কষ্ট, যারা আসে খাওয়ার কষ্ট, বাকি কোনো কষ্ট নেই। কারণ আমি যা খাই সবাই খেতে পারে না। অবশ্যই আপনারা আমার দলে চলে আসবেন। বাঙালি তো খাদ্য প্রিয়, একটু খাদ্য কমিয়ে দিলে না ওই টাকাটা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। কিন্তু বাঙালি ঘুরতে যাবে না, ঘরে বসে খাবে ভালো মন্দ।
বিড়াল দেখেছি, হরে কৃষ্ণ। চলো। মানে এইগুলো হচ্ছে 4 বছর কোন দিকে In 200 meters, your destination will be on the right. আমরা রঞ্জিত ফেরিঘাটের কাছে চলে এসেছি অলরেডি। যাচ্ছি আমরা হুজ্জের ফেরিঘাটের কাছে। এখান থেকে একটা নৌকোয় করে আমরা পেরোবো, সাইকেল নিয়ে নেবো, নৌকো পেরিয়ে আমরা ওপারে যাব। দেখি খেয়াঘাট কখন আছে দেখতে হবে। দেখি বোট আছে নাকি দেখি আগে, চলুন সবাই। বোট আছে কিনা ভাবছি। কখন আছে ভাই বোট? বোট কখন আছে? কখন আছে দেখো তো, কটায় আছে? টাইম এখান থেকে দেখা যাবে না, দাঁড়াও, অফ করা যাবে না, অফ করবো না। ঘড়িটা বন্ধ হয়ে গেল, ঘড়িটা। আচ্ছা থাক 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 থাক। কটা? 1:45 আছে। চলো ওদিক 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 ওদিক। এই পাশটা মৌসুমি, এই পাশটা আছে, এটা পাশে আছে। আরে ওখানে গল্প খুঁজে নিয়েছি, 12:45। চলো চলো ওদিক 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 চলো 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 চলো। হ্যাঁ একটু ঘুরে আসি, দেরি আছে তো, একটু ঘুরে আসি দিক দিয়ে, আমরা টোপাসটা ঘুরে আসি। চলো সাইকেল চালানো ছেড়ে ঘুরে আসি পাশটা, কোথায় কি আছে, কোনো চাপ তো নেই। কে? না না, ওরা ওদিকটা গেছিল, ওরা ওরা মেইন, ওদের নদী পেরোনোর কোনো অপশন ছিল না তো, ওরা তো গেছিল লালগঞ্জ আমার সঙ্গে। আমাদেরটা নদী পেরোবো, এইটা বেশি মজা না, এটা বেশি মজার সাইকেলিং। কিছু হবে না, কি আমি বলছি। আমরা অলরেডি উজ্জের ফেরিঘাট থেকে না বাম দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিছুটা আমরা দেখছি আর কি, কারণ আমাদের অলরেডি এখন 1 ঘন্টা বাকি আছে বোট আসতে, তো 1 ঘন্টা কেন বসে থাকবো। আমার একটু ভাইগুলোকে নিয়ে পাশাপাশি যাচ্ছি, গিয়ে একটু পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর জায়গা, অভাবনীয় সুন্দর জায়গা, ভাবাই যায় না এত সুন্দর জায়গা, অপূর্ব। হুম সব সময় আছে। আর এখানে রাস্তাগুলো সব থেকে ভালো, যেটা বলছি ঝাড়গ্রাম নাকি ঝাড়গ্রাম, আরে লালগঞ্জ, না না স্যার যেটা বলছি, যেটা 5 না 5 না কত, ওটা ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম ঝাড়গ্রাম, ওটা একদম বিহার লাগোয়া যেটা যাবো। যে মজা আছে বল তাহলে, সাইকেল একদম ফুল রিপেয়ারিং করে, হ্যাঁ লাস্টে তার সাথে সাইকেলের বেসিক সারানোর। আমি
তো আমরা চলে এসেছি এখন, আরো ওইখান থেকে 35 কিলোমিটার নামখানা থেকে আমরা এসেছিলাম, আমরা তখন বলেছিলাম, তখন আমরা টিফিন করছিলাম। তো এখন আমরা চলে এসেছি আরো 5 কিলোমিটার, খেয়াঘাটে চলে এসেছি আমরা। এবার এখান থেকে আমরা নৌকায় করে মৌসুমীতে যাব। তো সেখানেও আমরা কিছু কথা ডিসকাস করব। তা এখনো আসেনি, 1:45 হয়েছে। এখন এখানে আমরা বসে কিছু খাবার দাবার খাচ্ছি। তো আবার নৌকায় বসে কথা হবে। আমি ভাবরঞ্জন বাড়ুই আপনাদেরকে একেবারে বলেছিলাম যে আমরা নামখানা পেরিয়ে প্রায় 35 কিলোমিটার মতো এগিয়েছিলাম। তো আরো 5 কিলোমিটার এসে আমরা খেয়াঘাট পেরাবো। যেহেতু মৌসুমী আইল্যান্ড দ্বীপে আমাদের যেতে হবে, তাই আমাদের খেয়াঘাটটা অবশ্যই পারাতে হবে। তাই আমরা এখানে দাঁড়িয়েছি, এখনো নৌকো আসেনি বা লঞ্চ বা কিছুই আসেনি, আসার জন্য অপেক্ষা করছি, এইটুকুই। আমি বলছি এখন আমরা নামখানাতে 35 কিলোমিটার অতিক্রম করে এখন ফেরজুদি ঘাটে এসে পৌঁছেছি। ফেরজুদি ঘাটে লঞ্চ ধরবো। লঞ্চে এখন 1:45 টাইম টেবিল ছিল। মানে এই জায়গাটা সৌন্দর্যটা এতটা সুন্দর, বললে আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি এসে না দেখেন, আমরা জীবনে বুঝে না সুন্দর জায়গাটা। এরম প্রাকৃতিক পরিবেশ, যা সুন্দর জায়গা, এটা মহরম শুধু গ্রাম বাংলা অঞ্চলেই দেখা যায়। যা শহর অঞ্চলে আপনি জীবনে এসব কিছু পাবেন না। আপনাকে অনুরোধ, যদি একবার আসতে চান এখানে চলে আসবেন, খুব সুন্দর। স্যারের ফোন নাম্বার আছে, স্যারের সাথে কন্ট্যাক্ট করে আপনার চলে আসবে এখানে। না থাক, কিছু হবে না। চলো, চলো। ঠিক আছে। বোটিং উঠে গেছি, বোটিং উঠে অলরেডি সাইকেলটা দাঁড় করিয়ে আমরা চেষ্টা করছি ভিড়ের মধ্যে যতটা ভিডিও করে আপনাদেরকে দেখানো যায়। এখানকার সব মৌসুমী দ্বীপের লোকজন, তারা প্রতিনিয়ত এরকম যাওয়া আসা করে এত কষ্ট করে। এখানে ভিডিওটা করে নেবেন, ওখানে গিয়ে মুখে স্পিচটা দিয়ে দেবেন। ঠিক আছে, হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। উজ্জিত ফেরিঘাট থেকে অলরেডি আমাদের বোট ছাড়লো। এটা হচ্ছে উজ্জিত ফেরিঘাট এবং আমরা যাচ্ছি, ওই হচ্ছে মৌসুমী দ্বীপ। ওটা যত সম্ভব বাগডাঙ্গা ফেরিঘাট, আমরা ওখানে যাবো।
আমরা উচ্চত ফেরিঘাট থেকে অলরেডি বাগডাঙ্গা ফেরিঘাটের দিকে যাচ্ছি। বাগডাঙ্গা ফেরিঘাটের কাছে গিয়ে আমরা মৌসুমী দ্বীপে যাবো, মৌসুমী আইল্যান্ড, মানে যেখানে আমাদের থাকার জায়গা বা যেখানে মানুষ ঘুরতে যায় নদীর পাড়ে, আমরা সেখানে গিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশগুলো আপনাদেরকে দেখাবো। আমরা অলরেডি উজ্জিতে ফেরিঘাট চলে এসেছি। উজ্জিতে ফেরিঘাট থেকে আমরা মৌসুমী যাওয়ার যে জায়গাটা সেখানে যাব। এখানে টিকিট কাটতে হবে, বোটে টিকিট নেয় না, এখানে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কত করে নেয় দেখি। দাদা কত করে? আমাদের সাইকেল সহ 4 জন আছি। 4টে সাইকেল? হ্যাঁ। 80 টাকা হবে। কত করে? 10 টাকা ডবল ভাড়া হবে। কেন ডবল টাকা কেন? স্পেশাল নৌকো। স্পেশাল কোথায় ছিল নৌকো? এখন টাইম হচ্ছে উপরে 2:05, লাঞ্চ টাইম বন্ধ থাকে, তার জন্য স্পেশাল দেওয়া হয়। স্পেশাল কি করে হলো? স্পেশাল কি করে হলো বলুন? কাছ থেকে 10 টাকা করে নিচ্ছি। আচ্ছা তাই কি? হ্যাঁ, সবার কাছে 10 টাকা। আচ্ছা আচ্ছা, তারা ঠিক আছে, তারা নিন। তো আপনার কাছ থেকে বেশি না, আমরা জানি সাইকেল সহ 10 টাকা করে। সাইকেল 10 টাকা করে, টাইমে নৌকো। আচ্ছা ঠিক আছে। ওই যে একটা নি যায় আরো বাকি। হ্যাঁ 20 টাকা করে না কেন? আমরা সাইকেল চালিয়ে আমরা যাচ্ছি মৌসুমী দ্বীপের দিকে। আমাদের অলরেডি ওখানে মানুষের এবং সাইকেলের ভাড়া 5 টাকা করে, তাহলে 10 টাকা করে নেওয়া উচিত ছিল। ওরা বলছে স্পেশাল ভাড়া মানে ডবল, 10 টাকার জায়গায় 20 টাকা করে নিয়েছে এক একজনের, মানে সাইকেলে 10 আর মানুষের 10। জানি না এদের কি মানে পরিবেশ পরিস্থিতি। 2 নম্বরই হয়তো মনের মধ্যে আছে একটু একটু। কি আর করবে, বাইরে ছেলেপান দেখলে মনে হয় একটু ছেড়ে ফুড়ে খাই। এই হচ্ছে মানসিকতা। এই মানসিকতা নিয়ে করে বলে তো অনেক অনেক পর্যটন স্থল কিন্তু বন্ধ হয়ে গেছে, জানেন তো। মৌসুমী দ্বীপের এই মানুষগুলোর এই ব্যবহারগুলো খুব বাজে।
স্পেশাল হয় রাত্রে 10টার পরে, এখন স্পেশাল কিসের? আমরা কথা বাড়াতে চাইছিলাম না, অ্যাকচুয়ালি 80 টাকার ব্যাপার 40 টাকা বেশি নিয়েছে। ঠিক আছে, ওরা যদি ওটুকু ওদের কাজে লাগে, নিশ্চয়ই ওর কাজে লাগবে, হয়তো চাল কিনতে হবে বাড়িতে, হতে পারে হয়তো চাল কম পড়েছে বাড়িতে, বউ গেলে পেঁদাবে ভালো মতো, ওই টাকাটা চাল কিনে খাবে। আপনারা যারা আসবেন একটু মানে জিজ্ঞেস করে নেবেন সবসময়, আমরা জিজ্ঞেস করার দরকার ছিল না, আমি চাইলে না দিয়েও পারতাম, বাট দরকার নেই। আমরা একটা শান্তিপূর্ণ জায়গায় যাচ্ছি, শান্তি, মানসিক শান্তির জন্য, আমি অশান্তি করতে চাই না, ইচ্ছাও নেই। দেখো সামনে যাচ্ছে, প্রথম যাচ্ছে ভবরঞ্জন বারোই, তারপরে জ্যোতির্ময়, তারপরে কিরণ। কিরণ তোমরা সামনে দাঁড়াবে একটু, হ্যাঁ স্পিচ দেবে, ছায়া দেখে একটু চলো। আমরা যাচ্ছি অলরেডি মৌসুমী আইল্যান্ডে, অলরেডি চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। মৌসুমী আইল্যান্ডে যেখানে মানুষ যায়, থাকে, মস্তি করে, আনন্দ করে, পরিবারকে সময় দেয়, সেই জায়গাটায় আমরা যাচ্ছি, আমরা 4 জনে। চলুন যাচ্ছি অলরেডি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ডের সেই মেইন পর্যটন জায়গা, যেখানে মানুষ গিয়ে একটু সময় কাটায়, আমরা সেখানে চলে যাচ্ছি। এবার ঠিক আছে, আশা করি পুরো দেখতে পাচ্ছেন আপনারা সবাই। হ্যাঁ, আটু চলো, আটু সামনে গিয়ে আগে। হ্যাঁ এখন দাঁড়াও, দাঁড়িয়ে নেই। আমি দাঁড়িয়ে গেলেন, লেগেছে স্যার? না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি স্যার এত কাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না লেগেছে কি স্যার? না না লাগে না, দাঁড়া ধরো ধরো, এদিকে আসে এদিকে আসে, ধরো এদিকে আসে, একটু সামনে দাঁড়িয়ে দেখো। দাঁড়িয়ে দেখি কতটা, আরে যাও আরে যাও। এরকম আপনার লাগেনি তো? না 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 লাগে না, আমি এটা ছোট করে নিই, ব্যাস এবার ঠিক আছে। এরকম আমি যার জন্য জোরে হঠাৎ দেখে দাঁড়িয়ে গেল। এদিকে দেখি, এদিকে সরো, এদিকে আলোটা আছে না, এই যে দাঁড়া, একটু দাঁড়াও, দাঁড়িয়ে এই এদিকে ভালো আছে, দাঁড়িয়ে যাবি, এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার আপনি সোয়েটারটা খুলে নিন না। খুলতে হবে না, খুললাম, যাও। ঠিক আছে, না ধরো, আমি প্রথম স্টেজে দিয়ে এই যে স্যার আগের এখান থেকে অলরেডি আমরা আপনাদেরকে বলে দিই, আমরা উজ্জুতে ফেরিঘাট থেকে অলরেডি কিছুটা এগিয়ে, মানে গ্রামের মধ্যে কিছুটা এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। তো এখানে অ্যাকচুয়ালি মেনলি মানুষের জন্য 5 টাকা করে নেয়, যদি সাইকেলিং করলে সেখানে এক্সট্রা 5 টাকা, মানে 10 টাকা যাওয়া, সেখানে ওরা ডবল ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে। আমি বললাম কেন ডবল ভাড়া নিচ্ছেন, বলছে এটা স্পেশাল বোট। তো স্পেশাল বোট কি ব্যাপার তো জানা ছিল না, তো ঠিক আছে অসুবিধা নেই। তো আপনারা যারা আসবেন এটা একটু মাথায় রাখবেন। বলে দিই আপনাদেরকে, আমরা কিন্তু এই সোজা টোটালে মৌসুমী আইল্যান্ডে, যেখানে মানুষ যায় দেখার জন্য, আমরা সেখানে যাব। তো আপনাদেরকে আবার বলে দিই,
আপনারা কাকদ্বীপ থেকে যারা আসবেন, আপনারা যদি চান নামখানা থেকে আপনারা গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন, উজ্জতে ফেরিঘাট বা বাগডাঙ্গা ফেরিঘাট, এখান থেকে এসে আপনারা নদীটা পেরিয়ে ওপারে গিয়ে আপনারা মৌসুমী আইল্যান্ডে যেতে পারেন। আর এছাড়া যদি আপনারা কেউ ধর্মতলা থেকে যদি আপনারা বকখালির কোনো গাড়িতে ওঠেন লাক্সারি বাসে, আপনারা 7 মাইল বাজার নামবেন। 7 মাইল বাজারে নামার পরে সেখান থেকে আপনারা উজ্জতের ফেরিঘাট বা আরো কিছুটা এগিয়ে গিয়ে 10 মাইলে গিয়ে আপনারা বাগডাঙ্গা যে ফেরিঘাট আছে সেখানে যাবেন। সেখান থেকে আপনারা নদীটা পেরিয়ে আপনারা উজ্জতের মৌসুমী আইল্যান্ডে যাবেন এবং সেখানে আপনারা সেই প্রাকৃতিক পরিবেশটাকে ভালো করে দেখবেন। তো আমি সেখানে গিয়ে আপনাদেরকে বলবো সেখানে থাকার পরিবেশ কি আছে, রুম ভাড়া কত, সেখানে কি কি আর এক্সট্রা অর্ডিনারি কি আরো ফিলিংস আছে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আমার সঙ্গে যারা এসেছিল, আমাদের জ্যোতির্ময় দাস, ভবরঞ্জন বারুই এবং আমাদের কিরণ, ওরা কিছুটা ওদের অনুভূতিটা শেয়ার করছে আমাদের সঙ্গে। চলুন, থ্যাংক ইউ। যাও জ্যোতির্ময়, যাও, হাতে দিও না, অসুবিধা নেই। হ্যালো গাইস, আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। আমরা চলে এসেছি, যেহেতু আমাদের থেকে ভাড়াটা বেশি নিয়েছে, স্যারও কিছু বলেনি আমাদেরকে, বেকার কথা বাড়িয়ে লাভ নেই। তো এখন আমরা একটা সুন্দর মনোরম জায়গায় চলে এসেছি, আমাদের বেশ ভালোই লাগছে। আমরা ওখান থেকে টিফিন করে, খুব ভালোই বেশ জায়গাটা, আশেপাশের পরিবেশটাও খুব ভালো। তো এবার আমরা যাব আবার মৌসুমী আইল্যান্ডের দিকে সাইকেল চালিয়ে। তো এবার এরপরে আমাদের ঝাড়খণ্ডের ঝাড়গ্রামের যে ট্যুরটা আছে, ওটা আমাদের যেতে 5 দিন, আসতে 5 দিন, 10 দিন মোট আমরা ট্যুরটা করব। সেই ট্যুরের মানে অনুভূতিগুলো আমরা সব আপনাদের সাথে ডিসকাস করব। আপনাদের পুরো ভিডিওটা আমরা ছেড়ে দেবো এবং যারা যারা আমাদের সাথে যেতে চান, যারা যারা আমাদের সাথে যোগ দিতে চান, স্যারের নাম্বারটা দিয়ে দেবেন। ওখানে আপনারা ফোন করলে, বেশি না, একটা সাইকেল নিয়ে চলে আসবেন, ব্যাস, তারপরে আমরা সাথে ট্যুর করতে পারবো। আয় এনে। হ্যালো গাইস, আজকের মতো আবার এখানে শুরু করলাম যে নদীটা পেরিয়ে আসলাম আমরা মৌসুমী আইল্যান্ডে। আবার যে মৌসুমী আইল্যান্ডে যে আসলাম, তো অনেক সুন্দর দেখতে গ্রামটিও। মৌসুমী আইল্যান্ডটা খুবই সুন্দর, তো পরিবেশটি খুবই শান্ত নীরব, যেহেতু এখানে কি বলা যায়, যে মানুষ চলাফেরা হলেও এখানে খুবই শান্ত, কোনো চিৎকার বা গাড়ি চলাচলি, যেহেতু আমি এখানে জীবনে প্রথমবার এসেছি, তাই আমার এখানে খুবই ভালো লাগছে। স্যার হয়তো আমাকে নিয়ে এসছে বলে আজকে আমরা আসতে পেরেছি, না হলে তো কোনোদিনই আসতেও পারতাম না বা জানতেও পারতাম না। এখানে এইটুকু। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লঞ্চ পেরিয়ে এখন মৌসুমী আইল্যান্ডে এসেছি। এখন আমার হাসাচ্ছে, দেখুন ওরা মৌসুমী আইল্যান্ডে এসেছি। এখানে পরিবেশটা মানে দুর্দান্ত, আপনারা বলে বোঝাতে পারবেন না, দেখলে আপনাদের বলে বুঝতে পারবেন না। আমাদের পরের ট্যুরটা যে ঝাড়গ্রাম হবে, সেই ট্যুরটার জায়গাটা এর চেয়ে আরো সুন্দর। আপনারা যদি আপনাদের ডেলি দিন হাসাচ্ছি, দেখ ও স্যার, হরম গুলো হয় নাকি হাসার গুলো হয়। আমরা উজ্জতের ফেরাঘাট পেরিয়ে অলরেডি মৌসুমী আইল্যান্ডের মেইন যে প্লট, সেখানে আমরা যাচ্ছি। যাওয়ার সময় দেখছি যতটা গ্রাম্য পরিবেশটাকে দেখানো যায় আপনাদেরকে সবাইকে, গ্রাম্য পরিবেশ যতটা দেখানো যায় আমি চেষ্টা করছি। এখানকার বাড়ি ঘর, এখানকার যা কিছু, সবকিছু চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। চলো সামনে চলো না পিছনে চলো, যখন করো। দেখুন এখানে গ্রাম্য পরিবেশটা দেখুন সবাই, দুর্দান্ত দুর্দান্ত, অপূর্ব। ওফ, ধান গাছ। এই যে যাচ্ছে আমাদের জ্যোতির্ময় যাচ্ছে, ভবরঞ্জন যাচ্ছে, হাই বলো, কিরণ যাচ্ছে। প্রচুর উৎফুল্ল ওদের, ওরা একদম। দেখুন গ্রাম্য পরিবেশটা দেখুন, কত ভালো পাখির আওয়াজ শোনা যাচ্ছে এখানে। আমরা তো কাকদ্বীপে পাখির আওয়াজ খুব কম পাই।
দুর্দান্ত দুর্দান্ত। এই হচ্ছে এখানকার গ্রাম্য পরিবেশ। দেখুন কত সুন্দর জায়গা। প্রত্যেক বাড়িতে বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ, প্রত্যেক বাড়িতে। আমাদের তিন মূর্তি যাচ্ছে, তিন মূর্তি পাশাপাশি যাচ্ছে সাইকেল চালিয়ে। কেমন লাগছে জেঠুময়? খুব ভালো লাগছে, চলুন স্যার। আচ্ছা, এই কেমন লাগছে কিরণ? আচ্ছা, কি হবে এখন? এখন স্যার যাবো। দুপুরে খাওয়া দাওয়া কি হবে? দুপুরে তো সব এখানে হোটেল ফোটেল নেই, কি হবে? যাও মোটামুটি খেয়ে নেবো ঘাস ফুস। টিফিন খেয়ে নেবো, হ্যাঁ ঘাস ঘুস খেয়ে নেবো। হ্যাঁ চলো কেক ফেক খেয়ে নেবো, কিছু করার নেই। স্যার, আপনি একটু সামনে এসে আপনাকে দেখান, এত ভালো লাগছে। আমাকে দেখো তো। এই যে আমাদের স্যার চলে যাচ্ছে। অলরেডি জ্যোতিমার হাতে ফোনটা আছে, জ্যোতিমা আমাকে দেখাচ্ছে। দুর্দান্ত ছেলেগুলো, এত ভালো, এত ভালো ছেলে এরা, ভাবা যায় না সত্যি। এতক্ষণ আপনাকে মানে দেখানোই হয়নি, তাই ভুলেই গেছিলাম। ঠিক আছে, স্যার শুধু পিস দিচ্ছে, আর আমরা শুধু এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাকে দেখো ভালো করে। হাই, চলো। সোজা হবেন তো? সোজা কি? বাম দিকে তো আইল্যান্ড, বাম দিকে তো মৌসুমি। কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, মৌসুমী কোনোদিন আসা হতে মোটেও নেই। হ্যাঁ, জ্যোতির্মা ফোনটা ধরে আছে, বুঝলেন, জ্যোতির্মা ফোনটা ধরে আছে অলরেডি। জ্যোতির্মা আমাকে দেখাচ্ছে, স্যার আপনাকে দেখানো হয়নি সাইকেলিং এ কেমন লাগে। ও দেখাচ্ছে আমাকে, ঠিক আছে, নো প্রবলেম। 40 বছর বয়স, যারা দেখছেন 40 বছর বয়সে দাঁড়িয়ে আছে, কিন্তু এনার্জি 20 বছর মতো আছে। কারণ একটা কি জানেন, আমার কারণ হচ্ছে একটা, আই এম ভেজিটেরিয়ান, আমি পুরো নিরামিষ আছি। আমার এবং সত্যি বলতে কি, আমার সঙ্গে যারা বাইরে বেরিয়ে আসে প্রত্যেকে আমাকে অনুসরণ করে। ওরা কিন্তু একবারও বলে না যে স্যার মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, এটা খাবো, ওটা খাবো, একদম। এমনকি চাও আমরা খাই না। এনার্জি কাকে বলে? নিরামিষ খেলে তো এনার্জি হয়। হাতিকে দেখেছেন তো, হাতি কি করে? ঘাস ঘুষ খেয়ে, ও বিশাল, মানে রোডের মাঝখানে যদি কেউ ডুয়ার্সে যান, হাতি তাণ্ডব দেখেছেন তো? গাড়ি ঘোড়া উল্টে ফেলে দেয় ঘাস ঘুষ খেয়েও, হাতি উল্টে ফেলে দেয়। বাঘসিংহ কি পারে? বাঘসিংহ তো মাংস খায়। তাহলে এনার্জি কার বেশি? এনার্জিটা বেশি। দাও জ্যোতির্ময়, আমাকে একটু দাও, তুমি একটু সামনে যাও। এবার একটু জ্যোতির্ময়কে দেখাই, জ্যোতির্ময়কে, তন্ময়কে, কিরণকে দেখাই। ওরা ভীষণ এনার্জি পাচ্ছে ভিডিওর মাধ্যমে, আমাকে অনেকক্ষণ দেখিয়েছে ও। দেখুন ওখানে লাও। এই হচ্ছে বাড়িঘর, এখানকার প্রাকৃতিক পরিবেশ। যারা মৌসুমী দ্বীপে আসেননি, আপনারা কিন্তু অবশ্যই আমার নাম্বারে ফোন করুন, আমি আপনাদেরকে গাইড করব। এখানে থাকা, খাওয়া
যেভাবে আপনারা হেল্প চান আমার কাছ থেকে আমি হেল্প করবো আপনাদেরকে, কোনো অসুবিধা নেই। আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে তাহলে। আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি, আমরা আর মিনিট 5-এর মধ্যে আশা করি মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যাব। প্লটে ভাইয়ের একে একে যাচ্ছে সব সামনে। চলো চলো, বেশি বাকি নেই, আর মিনিট 5 বাকি আছে সোজা। আর কত দূর বাকি আছে মৌসুমী কাকা? ওই দোকানে আচ্ছা, 5 মিনিট চালালে চলে যাবো। চলুন, পুরো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চেষ্টা করব মৌসুমী আইল্যান্ডের সুবিধা অসুবিধা সবকিছু একটু জানানোর। আমরা অলরেডি মৌসুমী আইল্যান্ডেই চলে এসেছি, বাট আইল্যান্ডের যে ট্যুর স্পট যেখানে মানুষ ঘুরতে আসে, এই দ্বীপে নির্দিষ্ট যে জায়গাটায় মানুষ আসে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে, এমনকি ভারতবর্ষের নানা প্রান্ত থেকেও আসে যারা দ্বীপকে ভালোবাসে। আমি জানি না এই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ততটা ডাইরেকশন দিতে পেরেছি কিনা যে কিভাবে মৌসুমী আইল্যান্ডে আসবেন। আমি কিন্তু চেষ্টা করেছি প্রতিনিয়ত আপনাদেরকে পুরোপুরি জানানোর জন্য। আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি। আমরা চলে এসেছি কাছাকাছি, আপনারা দেখুন কত সুন্দর জায়গা। সুন্দর কি শুধু শহরেই থাকে? গ্রামের সুন্দর হয়। গ্রামের সৌন্দর্য যদি আপনি ভালো করে দেখেন না, আপনার শহর ভালো লাগবে না। আমি গ্রামের ছেলে, বাট গ্রামকে বেশি ভালোবাসি। গ্রামের সৌন্দর্য মানে গাছপালা, নদী, জঙ্গল, সবুজ মাঠ, জলাশয়, জলাশয়ের মাছ, এখানকার গ্রাম্য পরিবেশে যে সকল পশু পাখি পালন করা হয়, এই সবকিছুই পাবেন মৌসুমী আইল্যান্ডে। সবকিছু আপনার মৌসুমী আইল্যান্ডে পাবেন। আমাদের বেশি বাকি নেই, আমরা মিনিট 3-4-এর মধ্যে পৌঁছে যাব। দেখুন, যাওয়ার পথে না দুদিকে বিভিন্ন ক্যাম্প বা এখানকার থাকার যে রেট দেখিয়ে দিয়েছে, কোথাও 999, কোথাও 1000, 1500 বলে দিই। এখানে নিয়ারাবোট 1000 টাকা, ধরুন 1000 টাকা থাকা খাওয়া নিয়ে 1000 টাকা, এবং থাকার মধ্যে আপনার প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, দিয়ে ওরা আপনাদেরকে বরণ করে নেবে। তারপরে সকালবেলা একটু জাস্ট ব্রেকফাস্ট কিছু একটা দেবে, দুপুরবেলা আপনাদের একটা দুপুরে খাওয়ার, বিকালে কিছু স্ন্যাক্স আছে, রাত্রিবেলা ডিনার, এবং সকালবেলা যখন আপনি ওখান থেকে বেরিয়ে আসবেন আউটিং করবেন, তখন ওরা একটা আপনাকে হালকা ব্রেকফাস্ট দিয়ে দেবে। এই পুরো ব্যাপারটা নিয়ে 1000 টাকায় ধরে রাখুন, 1000 টাকা পার ডে, মানে পার নাইট পার পার্সন, এটা আপনারা এখানে খরচ করতে পারেন। কম বেশি হতে পারে, আমি অত ডেসক্রিপশন করছি না, কারণ এক একটা টেন্টে এক এক ধরনের খরচ, কিন্তু 1000 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম 1000 টাকা আপনি ধরে রাখুন। মৌসুমী ওয়েবস ছুটি ক্যাম্প, নানা ধরনের ক্যাম্প দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো এখানকার ছেলে, কাকদ্বীপের ছেলে, আমরা তো থাকবো না। আমরা মৌসুমীটাকে এনজয় করার জন্য আপনাদের কাছে এসেছি। চলুন, এখানে একটা বড় হাই স্কুল দেখলাম, বড় একটা বাজার দেখলাম, বাজারের মাঝখানে এসে মনে হলো যেন একটা বড় শহরের মাঝখানে চলে এসেছি। কত ডেভেলপ হয়ে গেছে, একটা দ্বীপের মাঝখানে এত ডেভেলপ ভাবা যায় না, না আসলে বুঝতে পারতাম না। চলে আসুন, যারা মনে হচ্ছে একটু ছুটি কাটাবেন, একটু সময় দেবেন প্রকৃতির সাথে,
আপনারা কিন্তু মৌসুমী আইল্যান্ডে আসতেই পারেন। আমরা চলে এসেছি মৌসুমী দ্বীপের শেষ অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে, এই অটো স্ট্যান্ড একটা বট গাছ আছে, মনে রাখবেন অটো স্ট্যান্ডে বট গাছ আছে, সেই বট গাছ থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। ডান দিকে বাগলে হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ড। এখান থেকে আমরা ডান দিকে পাবো। এই সোজা যাচ্ছি, একদম নদীর পাড়ে যাচ্ছি আমরা, একদম নদীর পাড়ে। একটু আস্তে আসো, আস্তে আসো। আমাদের একে একে আমাদের সব ছেলেরা আসছে, আমাদের একে একে ছেলেগুলো সাইকেল নিয়ে আসছে, একে 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 জ্যোতির্ময় আসছে, জ্যোতির্ময় চলে আসছে, আইল্যান্ডে প্রবেশ করেছে। ওয়েলকাম ওয়েলকাম। কিরণ প্রবেশ করলো, ভবরঞ্জন। ব্যাস, আমরা যাচ্ছি এবার মৌসুমী আইল্যান্ডে। চলুন, আমি আপনাদের সাথে ভ্রমণ সাথী তপন কুমার দাস। চলে এসেছি আমরা মৌসুমী আইল্যান্ড। ভীষণ ভালো লাগছে। দীর্ঘ 45-50 কিলোমিটার সাইকেলিং করে আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। বাম দিকে, এই ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ও না বাম দিকে, চলো সোজা সোজা সোজা। চলো দেখাচ্ছি একটু, চলো দেখাচ্ছি। এটা আমরা নদীর পাড়টা ভালো করে আপনাদের দেখে নিচ্ছি। আমরা পুরো মৌসুমীতে ঘুরবো আজকে, অসুবিধা নেই, পুরো দেখাবো আজকে আপনাদেরকে, যেখানে যা আছে কোনো কিছু বাদ দেবো না। বাম দিকে, আচ্ছা এটা হচ্ছে নদীর পাড়। আমরা সোজা বাম দিকে যাই, লাস্ট সীমানায় যাই আগে। লাস্ট আমরা যাচ্ছি মৌসুমী দ্বীপের লাস্ট, যেখানে আমাদের থাকার জায়গা, লাস্ট যে ক্যাম্প, আমরা সেদিকে যাচ্ছি। নীল নির্জনে, অন্নপূর্ণা রিসর্ট, আমি নামগুলো বলছি, এগুলো সব হচ্ছে থাকার জায়গা, আবাসিক। অ্যাচিভার্স নেস্ট, মৌসুমী আইল্যান্ড। দুর্দান্ত, দেখুন পরিবেশটা। চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি আমরা। আমরা লাস্ট সীমানায় একটু চলে যাই আগে, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আমরা অপরাজিতা, আচ্ছা হালাট পাখি, এটা একটা আমাদের থাকার জায়গা। মৌসুমী সিল্যান্ড, মৌসুমী, এর নাম হচ্ছে মৌসুমী। মৌসুমী, মৌসুমী সৃষ্টি নির্জন কটেজ। এত কটেজ হয়ে গেছে, এত কটেজ আগে ছিল না। সোনার বাংলা রিসর্ট, সোনার বাংলা রিসর্ট খুব পপুলার। বালুচরি বিচ ক্যাম্প, বালুচরি বিচ ক্যাম্প। বাবা, এত রিসর্ট হয়ে গেছে, এত মানুষ আসছে আর আমরা আসছি না। গুড। আলিফিয়া ট্রাভেলার্স ক্যাম্প, আলিফিয়া ট্রাভেলার্স ক্যাম্প। মন্দাধারা মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আনন্দধারা প্রজেক্ট, আনন্দধারা প্রজেক্ট। দেখলেন কত রিসোর্ট, কত প্যাকেজ। অনন্যা বিচ ক্যাম্প, অনন্যা বিচ ক্যাম্প, সেন্ট ক্যাস্টেলস বিচ ক্যাম্প। আমরা মৌসুমী আইল্যান্ডের একদম শেষ যে রিসর্ট, আমরা সেখানে যাচ্ছি। অপূর্ব সুন্দর। চলে এসছি আমরা কাছাকাছি, চলে এসছি আমরা কাছাকাছি, চলে এসছি। উফ, অপূর্ব, একদম লাস্টে চলে এসছি আমরা। সাইক্লিং করে আমাদের যে গন্তব্য, আমরা গন্তব্যতে চলে এসছি সাইক্লিং করে।
আমরা চলে এসেছি। ব্যাস, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একে একে ও কাকা ওরা সব চলে এসছে, লাস্ট গন্তব্যে আমরা চলে এসেছি। আপনাদেরকে একে একে সব দেখাচ্ছি। উফ, অপূর্ব সুন্দর দেখছেন অবস্থা মৌসুমী দ্বীপ। দেখুন 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 মজা কাকে বলে, দেখুন মজা কাকে বলে, মজা কাকে বলে দেখুন। এই একটু ভিডিও করতাম, হ্যাঁ যাও 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 যাও। দেখুন ওরা কত আনন্দ করছে, ছোট ছোট। চলে এসছি আমরা মৌসুমী আইল্যান্ডে, অপূর্ব সুন্দর। ধরো তো এদিকে, আমি এদিকে, হ্যাঁ ধরো ধরো। দেখো তো আলোটা কোন দিক দিয়ে, দেখো ছবি ভালো আসছে এবার, রং ঠিক আছে। অলরেডি আমরা কাকদ্বীপ থেকে 45-50 কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডে আমরা নিয়ার অ্যাবাউট 1-1.5 ঘন্টা ঘুরবো। ঘোরার পরে আমরা এখান থেকে ধীরে ধীরে আবার আমরা বাড়ির দিকে রওনা হবো। তো আপনারা পুরোপুরি চারদিকটা দেখে নিন। এখানে যে রিসোর্টের নামগুলো বলছিলাম ভিডিওর মাঝখানে, প্রত্যেকটা রিসোর্টে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে উইথ ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স। আপনারা আসবেন মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সবকিছু। পুরো ব্যাপারটা ক্লিয়ার করুন। আর আপনাদের কেমন লাগে, যদি মনে হয় ভালো লাগে আমাদের ভিডিওটা দেখে আপনাকে জানতে চাইছেন, আপনারা অবশ্যই 9332338278 এই নাম্বারে ফোন করে আমাদের গাইড নেবেন। আমরা আপনাকে প্রতিনিয়ত গাইড করবো মৌসুমী দ্বীপে আসার জন্য। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মৌসুমী দ্বীপের বালির চরে নেমে এসেছি, একদম বালির চরে নেমে এসেছি। এই হচ্ছে বালির চরে দাঁড়িয়ে, এই হচ্ছে বালির চর থেকে আমাদের যে স্টেগুলো আছে সেখানকার পরিবেশ। এই হচ্ছে নদী, আর ওই দেখছি আমরা হচ্ছে আমাদের জম্বুদ্বীপ। জম্বুদ্বীপকে দেখা যাচ্ছে না রোদের জন্য। এই সোজা নৌকোর সোজা একদম মাঝখানে হচ্ছে জম্বুদ্বীপ। এই হচ্ছে বালির চর আমাদের, খুব সুন্দর, ভাবা যায় না এত সুন্দর হয়। এই হচ্ছে মৌসুমী দ্বীপের আমাদের মূল যে গন্তব্য, যেখানে আসার জন্য আমরা প্রথম থেকেই আমরা দীর্ঘ 45-50 কিলোমিটার সাইকেল চালিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। এই হচ্ছে নদীর পাড়ে, এই যে আমাদের টেন্ট, এখানে টেন্ট আছে, টেন্টে থাকা যায়। এই হচ্ছে এইখানে সন্ধ্যাবেলা এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। এই হচ্ছে জায়গা পুরোপুরি, দেখলেন নদীর সাইড, কত সুন্দর জায়গা। নীল আকাশ, এদিকে নীল সমুদ্রের জল, সূর্যি মামা, বাহ অপূর্ব সুন্দর। আমার সঙ্গে যে ভাইগুলো এসেছিলো ওরা অলরেডি নদী পাড়ে নেমে একটু জল খেলা করছে। ওরা লাইফে প্রথম এত দূরে 50 কিলোমিটার সাইকেল চালিয়ে এসছে, আবার 50 কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি যাবে। ভাবাই যাচ্ছে না ওরা এনার্জি কোথা দিয়ে পেলো। হাফ করে নাও, হাফ এসছে আমার। এই হচ্ছে আমাদের মৌসুমী দ্বীপ, এবং এটা আমাদের মৌসুমী দ্বীপের লাস্ট ক্যানিং। তো আমরা অলরেডি মৌসুমী দ্বীপে কীভাবে এসেছি আপনাদেরকে এর আগে বলে দিয়েছি। এই হচ্ছে মৌসুমী দ্বীপের পুরো পরিবেশ। আপনারা যারা এখানে আসবেন, যদি মনে হয় এখানে রাত্রিবেলা স্টে করবেন, আপনার এখানে থাকার জায়গা অনেক আছে। নিয়ার অ্যাবাউট 1000 টাকা থাকা খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, স্ন্যাক্স সব কিছু নিয়ে আপনারা আসতে পারেন। এবং যদি কোনো সমস্যা হয়, আমার নাম্বার 9332338278, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে গাইড করার। থ্যাংক ইউ। চলো।